হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের দারুণ টেস্টি একটা রেসিপি, মাশরুম মটরশুঁটির মশলা কারি। এই রেসিপিটা কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি 2 প্যাকেট বাজার থেকে কেনা মাশরুম। প্যাকেটগুলো কেটে আমি মাশরুমগুলো প্রথমে বার করে নিচ্ছি। সব মাশরুমগুলো বের করে নেব। মাশরুমের গায়ে কিন্তু একটু ময়লা থাকে, সেই জন্য আমি মাশরুমের গায়ে একটা পাতলা খোসার মতন থাকে, আমি আঙুল দিয়েই টেনে খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এই মাশরুম কিন্তু খুব নরম হয়, একটু টানলেই খোসাগুলো উঠে যাবে। এই খোসাগুলো তুলে নিলে এর ময়লাগুলো সব পরিষ্কারও হয়ে যায়, এতে খুব সুবিধা হয়। সব মাশরুমগুলো এই একইভাবে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি জলের মধ্যে মাশরুমগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব। আঙুল দিয়ে মাশরুমগুলোর গায়ে একটু ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে কিন্তু আমি এই মাশরুমগুলো ধুয়ে নেব। যতটা পরিষ্কার করা যায় সেভাবে আমি ধুয়ে নিচ্ছি। এই মাশরুম কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া। দেখো, এবারে এই মাশরুমগুলো জল থেকে ছেঁকে নিয়েছি, নিয়ে এবার আমি ছুরি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটা মাশরুম 4 টুকরো করে কেটে নিলাম। এটা কিন্তু যে যার পছন্দ মতন কাটতে পারে, ছোট বড় যেমন খুশি কাটা যায়। আমি সব মাশরুমগুলো এভাবে কেটে নেব। এই মাশরুমে কিন্তু ভিটামিন ডি আছে, প্রোটিন আছে, ফাইবার, এমনকি এটা লো ক্যালোরি, লো ফ্যাট, তাই এটা শরীরের পক্ষে খুবই ভালো। দেখো, আমি টুকরো করে সব মাশরুমগুলো এভাবে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে আমি একটু হালকা গরম জল করে নিয়েছি। এবার এই সব কাটা মাশরুমগুলো একটা বাটিতে রেখে তার মধ্যে আমি এই হালকা গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলে ভিজিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এবারে 5-6 মিনিট পর আমি জলগুলো ছেঁকে মাশরুমগুলো নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি। নুন দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ সরষের তেল। এই দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো। 6-7 মিনিটের মতন এটা রাখা থাকুক। এদিকে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 10-12টা রসুন কুচি আর 4টা কাঁচা লঙ্কা কুচি, সাথে নিয়েছি মটরশুঁটি। গ্যাসে কড়া বসিয়ে গরম করে আমি সরষের তেল দিয়ে দিলাম 3 চামচের মতন। তেলটা গরম হওয়ার পর জিরা ফোড়ন দিলাম 1 চামচ, সাথে দারচিনির 2টো স্টিক, জয়িত্রী 1/2 আর দিয়েছি 2টো এলাচ। একটু নাড়িয়ে নিয়ে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব, 1 মিনিটের মতন একটু নাড়িয়ে নেব। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব। তিন মিনিটের মতন পেঁয়াজটা আমি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবারে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর সাথে মিশিয়ে নেব। এবারে আমি একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। একই সঙ্গে মশলার সাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট মতন নাড়িয়ে নিলাম। এবারে আমি স্বাদ মতন নুন দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো 1 চামচ,
জিরার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা কালারের জন্য দিলাম। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ, তারপরেই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবারে ম্যারিনেট করা মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম। দেখো এবারে কিন্তু পাশ দিয়ে তেলগুলো ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলা কষাটা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিলাম 1 বাটি, ছোট বাটির, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে 10 মিনিট পর ঢাকনা খুললাম। খুলে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু আমাদের মাশরুম মটরশুঁটির মশলা।